রাধে রাধে বন্ধুরা, আজকে চলো শুভ সকাল বলি তোমাদের আমার গোপু সোনাকে দিয়ে। দেখো তিন ভাই বোনে সুন্দর বসে পড়েছে স্নান করতে। স্নান করে সাজুগুজু করে, আর এই দেখো ওদের সব নতুন জামা কাপড় ওই যে কিনে এনেছিলাম। এই দেখো আমার এই গোপু সোনাকে কেমন লাগে। এই গোপু সোনা কিন্তু আজকে দিদির বাড়ি ঘুরু ঘুরু করতে যাবে। আর এই গোপু সোনারা দেখো লুচি সুজি বোঁদে নাড়ু ফল ইকলার্স বাটার সব কিছু ক্যাডবেরি নিয়ে লাড্ডু সহযোগে বসে পড়েছে। আজ আমাদের লাড্ডু গোপালের জন্মদিন গো, তো বসবে না? আমার এই তিন গোপাল সোনার মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। যাচ্ছ কোথায়? ওলালা যাচ্ছ কোথায়? মাথাটা নিচে যাচ্ছিস কোথায় বল? যাচ্ছিস কোথায় সেটা বল। দিদির বাড়ি, দিভাইয়ের বাড়ি। যাচ্ছ কোথায়? দিভাইয়ের বাড়ি। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরাও ঘুরে আসবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো। তো চলো আমরা কিন্তু সব পরিবারে ব্যাটালিয়ান নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী তার জন্য গোপুরাও যাচ্ছে। তো চলো সেটা পরে দেখাবো। এখন গোপুরা ঘুমোচ্ছে। গোপুরা তিন ভাই যাচ্ছে, দুই ভাই বক্সে করে যাচ্ছে, আর আরেক ভাই পিছনে হয়েছে লাল লাল পাঞ্জাবি পরে। তো চলো সঙ্গে থাকো। গোপাল এখন জামা কাপড় পরছে, এতক্ষণ গোপাল হয়েছিল। আর এই দেখো আমার মেয়ের বাড়িতে আজকে কত গোপালের আনাগোনা দেখেছো? এই যে এটা হচ্ছে আমার মেয়ের গপু ভাই, এটা হচ্ছে মেয়ের কাম্মার গপু ভাই, আর এইগুলো হচ্ছে মেয়ের বাড়ির গপু ভাই। এইগুলো আরো সবারই এখানে ঘুরতে এসছে আজকে। কত গপু। ফুলকো ফুলকো লুচি গোপাল ভাইয়ের জন্য। এই যে এখানে কাজ চলছে, রান্না বান্না। এই দেখো ফুলকো ফুলকো লুচি। এই যে এটাকে দিদা কাজ করছে। আমার মেয়েকে দেখাই, আমার মেয়েও খুব কাজে রান্না বান্না যেগুলো হয়ে গেছে, ফাঁকা ফাঁকা রয়েছে, এখানেও রয়েছে কিছু। চলো আবার পরে। ঘন্টু ওটা হচ্ছে কি শুনি? এটা হচ্ছে কি? কি আছে তোর মুখে? তোর মুখটা দেখি ভালো করে, এদিকে তাকা। বাবা শুনো কি ঘন্টু। এখন চলছে আমার মেয়ের সাজুগুজু, আর আমরা নিয়ে বসে পড়েছি। এই যে দুই জায়গায় আমরা খাচ্ছি। এই যে আমার মেয়ে খুব ব্যস্ত, গিন্নি হয়ে গেছে। একটু আঁচলটা দিয়ে আমাদের ভুটান কি সুন্দর আলপনা দিয়েছে। সব বসে ঠাকুরের ভোগ বাজছে। আলপনা দেওয়া খুব সুন্দর হয়েছে। ধোয়া ব্যাগেই নিয়ে এসছি তো। আর এদিকে চলছে গোপু সোনাদের সাজগোজ। মাসিমণি করাচ্ছে গোপাল সোনাদের দিকে পেছন ফিরেই বসে, কোমর ধরে গেছে। আর কি করবে বলো? তো যাই হোক, চলো এবার গোপাল সোনাদের হোক, গোপুরা সব তারপরে আবার ফিরে আসছি। আর একটু চলো দেখিয়ে দিই কেমন সাজুগুজু করেছে। এই দেখো সব গোপাল সোনারা। এই যে বৌমণি এবার বসেছে কাজে। বৌমণি একটু তাকাও। আমার জামাইয়ের দুঃখ হচ্ছে গো, বিয়ের আগে সবাই নাকি এরকম থালা সাজিয়ে খাওয়াতো, আর এখন কেউ খাওয়াচ্ছে না।
বার্গার বার্গার খায় না। আসলে বার্গার পিৎজা খাওয়ার মতন তো পাইনি, দাদাগুলো না, বার্গার যখন জন্মেছিল তখন বার্গার পিজারের চল ছিল না, আর কখনো জানতো না যে মানে নতুন যুগের দাদারা বার্গার পিৎজা খাবে। কোন গ্লাস কোথায়? আমি তো জানি না, ওই জন্য তো সবাই ধরে দাও তো, মুখ খুলে খাবে। একটা স্টার্লিং এর গ্লাস নিয়েছো ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, সিলটা খুলে বোতল সমেত আলাদা করে নিয়ে বসিয়ে দাও। আমি সিলও খুলিনি, আমি এমনি বসি। এমনি বসে দাও, ওরা চোখের দৃষ্টিতেই খাবে। হ্যাঁ, ওরা নিজেরাই খুলে ওপেনারটা দিয়ে দাও, ওপেনারটা দিয়ে দাও, ওরা নিতে হবে না, ওই বড় জন আছে তো। না, বড় একটা নিয়েছে বুঝি। ফ্যামিলির সবাই এক জায়গায় হলে যা হয় হাসি মজাক। তো গোপু সোনাকে নিয়ে সেই সবই হচ্ছে যে সেই যুগে নেহাত বার্গার পিৎজা এইসব ছিল না, তাই গোপু সোনা খেতে শেখেনি, নইলে বোধহয় সেগুলোও গোপু সোনা খেতে শিখে যেত। কারণ আজকালকার গোপু সোনারা তো এগুলোই ভালোবাসে, এসব মিষ্টি ঠিষ্টি কি থোড়ি না তারা খায়, তাই না বলো বন্ধুরা? এইসব নিয়েই নানা হাসি মজাক চলছে। আর এদিকে আমাদের পুজোর কাজও আস্তে আস্তে চলছে। এবার বলো বন্ধুরা, আমার মেয়ের বাড়ির পুজো পাঠ আর গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক শেয়ার করে লোককেও দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।